তো ভাইয়া আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ভার্বের দুটি রূপ নিয়ে হচ্ছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো তোমরা কীভাবে শর্টকাটে চিনবে সেই সম্পর্কে আমি আজকে কথা বলবো। তো এই শর্টকাটে জানার একটি উপায় আছে, আমরা কিন্তু এখানে দেখছো কীভাবে করবে সেটা কিন্তু তোমরা জানো না এখনও। তো এটা আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বে খুবই প্রয়োজন হয়, সেটা হচ্ছে কোনটায়, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আমাদের প্রচুর প্রচুর হিউজ পরিমাণ আমাদের প্রয়োজন হয়। বুঝাইতে পারছি ভাইয়া? তার জন্য আমাদের এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের খুবই প্রয়োজন। তো সেটা তোমরা জানো, জানতে কীভাবে শর্টকাটে জানা যায় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব জানা। তো যদি আমরা ভার্বের রূপ দেখি, ভার্বের দুটি রূপ, আমরা সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটি করে শর্টকাটে জানবো। তো আমরা এক্সাম্পল হিসাবে দেখব কীভাবে আমরা অ্যাপ্লাই করি। তো ফাইনাইট ভার্বের চেনার জন্য তোমাকে সর্বপ্রথমে জানতে হবে ভার্বের ওয়ান যদি হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্বের টু হচ্ছে সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, আবার ভার্ব ওয়ানের সাথে এস বা এস যুক্ত থাকলে সেটা হচ্ছে তোমার কি ফাইনাইট ভার্ব। তো এটা যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, যদি আমরা গো ধরি, গো তো যাওয়া তো গো, এটা হচ্ছে ভার্বের ওয়ান, এটা হচ্ছে ভার্বের ওয়ান। আর হচ্ছে ভিটু যদি দেখি, ভিটুর ক্ষেত্রে আমরা কী করবো, হচ্ছে গো ওয়েন গান, ভার্বের টু হচ্ছে ওয়েন, তারপরে ভার্বের থ্রি হচ্ছে গান। তো গো ওয়েন গান, ওয়েন্ট হচ্ছে কি ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব টু। আর গোর সাথে যদি আমরা ভার্ব ওয়ানের সাথে এস বি এস যুক্ত থাকলে এস বা এস গোস, এটা হচ্ছে আমাদের কি ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে এই তিনটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের রূপ। মূলত এই ভার্বের ছয়টি রূপকে ফর্মকে আমরা এই দুটি ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এইটিকে আমরা তিনটি ভাগ করে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বে ভাগ করি। ভার্বের এই ছয়টি রূপকে আমরা দুটি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝাইতে পারছি আমি আশা করি। আর নন ফাইনাইট ভার্ব চেনার জন্য আমাকে টু প্লাস ভার্ব থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তুমি ফাইনাইট ভার্ব থেকে তোমাকে নন ফাইনাইট ভার্ব পড়তে হয়। আবার যদি তুমি সিম্পল করতে যাও বা কমপ্লেক্স এবং সিম্পল কম্পাউন্ড থেকে যদি আমি সিম্পল করতে যাই, তাহলে আমরা কিন্তু নন ফাইনাইট করতে হয়। সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব দিয়ে করতে পারি, আবার ভার্ব ওয়ান সাথে আইএনজি যুক্ত করে আমরা নন ফাইনাইট করতে পারি, আবার ভি ওয়ান করে আমরা নন ফাইনাইট করতে পারি। তো ভার্ব ওয়ান এটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব ওয়ান থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাও কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। আবার ভি থ্রি থাকলে সেটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। তো আমরা উদাহরণস্বরূপ দেখি, আমরা কিন্তু গো দিয়ে দেখেছি। তো টু প্লাস গো থাকলে বা টু গো যে ভিওয়ান, আমরা এখানে টু গো, এটা হবে আমাদের একটা ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বের রূপ। তারপর হচ্ছে গোয়িং, মানে হচ্ছে ভিওয়ান হচ্ছে আমাদের গো ধরেছি আমরা, গো প্লাস হচ্ছে আমাদের আইএনজি গোয়িং, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্বের রূপ। তারপর হচ্ছে ভি থ্রি হচ্ছে গো ওয়েন গান, আমি কিন্তু তোমাদের বলেছি গো ওয়েন গান, এটা কিন্তু আমাদের নন ফাইনাইটের রূপ। এই তিনটে হচ্ছে আমাদের নন ফাইনাইটের রূপ, আর এই তিনটে হচ্ছে আমাদের নন ফাইনাইটের রূপ, এই তিনটে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের রূপ। আশা করি বুঝতে পারছি। এই শর্টকাটটা তুমি জানতে পারলেই তোমার এই নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব চেনা খুবই সহজ হয়ে যাবে। আশা করি তোমাদের পরবর্তীতে এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট চেনার জন্য আর কোনো সমস্যা হবে না। আর এই দুটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার জন্য।